চঞ্চল বন্ধুটাকে হারিয়েছি আমরা। ওর সাথে আমার কাজ করা হয়নি, বাট আ সামনে হয়তো কাজ করতাম। অনেক কথা হতো দেখা হলে। আ যেই রকম চিৎকার করে একটা বন্ধুত্ব যে আচরণটা, এটা ওর মাঝে দেখতাম। লাস্ট আমরা একসাথে ৩-৪ ঘন্টা একটা জায়গায় অনেকটা আ আড্ডা দেওয়ার মতো করে সময় কাটিয়েছিলাম। সেটা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমরা পাশাপাশি বসেছিলাম। তো আমরা ৩-৪ ঘন্টা একেবারে দারুণ আ মজা করেছিলাম। তো সবকিছু মিলে এখন মিস করছি ওকে, এবং এত অল্প সময়ে আ আমাদের এ ইন্ডাস্ট্রি থেকে ওকে যে হারিয়ে যেতে হবে, আমাদের একজন সহকর্মী। খুব কষ্টের, খুব কষ্ট লাগার। আল্লাহ ওকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, দোয়া করি। ব্যক্তি হিসেবে আমি আমার সহকর্মী, আর্টিস্ট, ইন্ডাস্ট্রির সবাই ওকে খুব ভালোভাবেই প্রাণবন্ত, খুব ভালোভাবেই নিতেন। সবাই বন্ধুসুলভ। আসলে একটা মানুষের গুণ হচ্ছে হেসে কথা বলা, ওর সেটা ছিল। তো আ অনেক বেশি মিশতে পারত। যে কারণে ওর এই ব্যাপারগুলো সরলতা, ওই ব্যাপারগুলো কোনো লোকানো কোনো বিষয় না। ওই জিনিসগুলো ভালো লাগতো। লাস্ট 10 ইয়ার্সে যে কয়জন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আ নায়ক-নায়িকা আসেন, তার ভিতরে ও একজন। তো খুব কম সময় পেয়ে আমরা ওকে হারিয়ে ফেলেছি। এটা তো অবশ্যই ক্ষতি হয়েছে। কারণ ও থাকলে হয়তো আরও বছরে হয়তো কয়েকটা ছবির জন্ম হতো। ইন্ডাস্ট্রিতে একটা রাইজিং টাইমে ওর হারিয়ে যাওয়া। এটা অবশ্যই ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে আসলে ১ নাম্বার হচ্ছে আমি তো চলচ্চিত্রের মানুষ। তো চলচ্চিত্র যেরকম হওয়ার কথা বৎসরে ৯০-৯৫ টা ছবি হতো মেকিং। রিলিজ হতো তাও ৮০ টা মতো। ৭০ থেকে ৮০ টা বৎসরে ছবি রিলিজ। সেখানে এখন ছবি রিলিজ হয় ২ ঈদে ৫ টা, ৫ টা, ১০ টা বা ১২ টা। আর হচ্ছে সারা বছর মিলে হয়তো আর ৮-১০ টা। মানে ২০ থেকে ২৫-৩০ এই। ইন্ডাস্ট্রির অবস্থা এইরকম পর্যায়ে চলে গেছে। তার ভিতর হচ্ছে সিনেমা হল নেমে আসছে ১৪০০ হল থেকে এখন ১৩০ এ। তার মানে কি ইন্ডাস্ট্রির অবস্থাটা অসম্ভব নাজুক। তো আ এই দিকে কারো কোনো খেয়াল নেই। আমরা আ শুধু আছি ২ ঈদের ছবি নিয়ে, ওই সময় একটু আলোচনা হয় সর্বোচ্চ। কারণ ঈদে দর্শকের ছবি দেখে। এখন অ্যা ঈদ ছাড়া যে সারা বছরও ছবি দেখতো, এটা যে হারিয়ে ফেলা, এটাকে নিয়ে কারো কোনো, আমাদের যে ইন্ডাস্ট্রির গার্জিয়ান যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আ মানে আ রানিং করতে পারেন আরো, ঘুরিয়ে দিতে পারেন, এই ইন্ডাস্ট্রির পরিবর্তন করতে পারেন, অতীতে যারা করেছেন তারা চুপ আছেন। তারা কোনো ধরনের মাথা ব্যাথা নাই। চলছে চলুক না, ১৩০ টা আছে, এটা ৮০ তে নামুক। এটা তারপর ৫০ টা হলে আসুক। এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সেইখানেও যে বছরে ২ ঈদের ছবি নিয়ে একটু আলোচনা, এগুলোই। আর ইন্ডাস্ট্রির কোনো ইয়ে না। তো সেইখান থেকে আমরা যে সবাই যে বড় ছবিগুলো ধরেন, আমি হয়তো খুঁজছি যে ঈদে যে ছবি, ওই টাইপের ছবি আমিও করতে চাই। কিন্তু আসলে ছবির যে প্রযোজক, ছবির যে প্রযোজনা সংস্থা, সেটাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, ধরেন যেকোনো একটা প্রতিষ্ঠানের এনলিস্টেড যদি কোনো ইয়ে হয়, প্রোডিউসারদেরও তো এনলিস্টেড ব্যাপার আছে। হ্যাঁ? প্রযোজনা সংস্থা আছে বড়। এরকম 1% প্রযোজনা সংস্থা ছবি করছে না। ছবি তারাই বানাচ্ছে যারা হচ্ছে শখ হয়েছে, হয়তো হিরো নয়তো হিরোইন বা নয়তো কোনো একটা সম্পর্কে ছবিটির জন্ম হচ্ছে। যেই ঈদের ছবিগুলোর, যে বড় বাজেটের ছবি, এরা কিন্তু কেউ প্রফেশনাল প্রোডিউসার না। ভাইয়া তা আমরা আমি মূল কথাটা বলতে চেয়েছি যে আ ওই যে আমাকে যে অফ স্ক্রিনে একটু বেশি পাচ্ছেন, সেটা হলো ছবি তো নেই, ছবি হচ্ছে না। আর কোনোমতে কোনো কিছু খুব কম করতে চাই, তারপরেও করিনি তা না। না করলে হয়তো বলবে যে হয়তো হারিয়ে গেছে, এরকম একটা ব্যাপার আছে। না করলে চর্চাটাও তো থাকবে না। কিন্তু আসলে যেইরকম ইন্ডাস্ট্রি থাকার কথা, ওটাতে কিছুই নেই।